আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা জটিল সংখ্যা পদ্ধতি বা কমপ্লেক্স নাম্বার সিস্টেমের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করব, যেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2014 তে অনার্স এবং 2019 ডিগ্রিতে আসছে। আমাদেরকে একটা একটা অসমতা দেওয়া আছে, বলছে এই সম্পর্কটি দ্বারা প্রকাশিত অঞ্চলের বর্ণনা দাও। মাই ডিয়ার স্টুডেন্টস, এই টাইপের প্রশ্নগুলা হচ্ছে প্রায় প্রশ্নগুলা পরীক্ষা এসে থাকে, যে তোমাকে একটা কন্ডিশন দিবে, দিয়ে বলবে যে হচ্ছে এই সম্পর্কটা কি ধরনের অঞ্চলকে প্রকাশ করে। আমি আরো এই ধরনের ভিডিও করছি আগেও, সামনেও করবো ইনশাআল্লাহ। তুমি দেখো, তোমাকে বলে দিছে যে রিয়েল 1/z। জেড কি জিনিস তোমরা সবাই জানো, যে জেড মানে হচ্ছে এটা আসলে একটা কমপ্লেক্স সংখ্যাকে রিপ্রেজেন্ট করে, যেটাকে আমরা এক্স প্লাস আয়োটা ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি। এক্স প্লাস আয়োটা ওয়াই, যেখানে আয়োটা ইকুয়াল টু হচ্ছে √(-1). সো ডিয়ার স্টুডেন্টস, তুমি এখানে যদি এখন বসাও যে আর ই মানে রিয়েল, হ্যাঁ, আর ই বলতে এখানে রিয়েল বোঝাচ্ছে, মানে বাংলায় বলে যেটাকে বাস্তব, এখানে বাস্তব বোঝাচ্ছি আমরা আর ই দিয়ে। সো তুমি এখানে 1/z, জেড এর জায়গায় তুমি বসাবা এক্স প্লাস আয়োটা ওয়াই লেস দেন হাফ, এটা হচ্ছে হাফের থেকে ছোট। এখন তোমরা জানো যে কমপ্লেক্স নাম্বার, সেটা এক্স প্লাস আয়োটা হোক আর যেটাই হোক, সেটা যে এই যে নিচে আছে, এটাকে উপরে নেওয়ার উপায়টা কি? মানে এরকম ভগ্নাংশ আকারে থাকলে অনুবন্ধী নিতে হয়, নিচে যে জিনিসটা থাকে সেটার অনুবন্ধী নিতে হয়। সো নিচে আছে এক্স প্লাস আয়োটা ওয়াই, আমরা জানি যে এক্স প্লাস আয়োটা ওয়াই এর অনুবন্ধী হচ্ছে জেড বার এক্স মাইনাস আয়োটা ওয়াই। আমি আবারও বলি, z ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই, এই যে জটিল সংখ্যা, এটার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে জেড বার ইকুয়াল টু এক্স মাইনাস আয়োটা ওয়াই। এটাকে বলি আমরা অনুবন্ধী জটিল সংখ্যা, বা আমরা ইংলিশে বলি কনজুগেট পেয়ার্স। শব্দটা লিখে দিচ্ছি, কনজুগেট, কনজুগেট কমপ্লেক্স নাম্বার ইংলিশে বলা হয়। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমরা শুধুমাত্র আয়োটা রিলেটেড যে পার্টটা, সেটার চিহ্নটা পরিবর্তন করছি, এই হচ্ছে ব্যাপার। সো আমরা যেটা বললাম যে আমরা নিচে হচ্ছে এই সংখ্যাটার অনুবন্ধী দিয়ে গুণ করব নিচে, আর এটাকে ব্যালেন্স করার জন্য এটা যে নিচে গুণ করছি, এটাকে তো ব্যালেন্স করতে হবে, তাই না? তাই আমরা উপরেও এটা দিয়ে গুণ করছি, এই যে এভাবে লেস দ্যান হাফ। মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে তুমি যেটা করবা, যে এখানে উপরে আছে এক্স মাইনাস আয়োটা ওয়াই, আর নিচে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সিম্পলি এটা হয়ে যাবে নিচে। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তুমি বলতে পারো স্যার এটা কিভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়? দেখো, এক্স প্লাস আয়োটা ওয়াই এক্স মাইনাস আয়োটা ওয়াই গুণ করো, এক্স এর সাথে এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, এক্স এর সাথে এটা গুণ করলে হয় মাইনাস আয়োটা এক্স ওয়াই, ওয়াই এর সাথে এটা গুণ করলে হয় প্লাস আয়োটা ওয়াই এক্স, প্লাসে আর মাইনাসে গুণ করলে হয় মাইনাস আয়োটা আর আয়োটা গুণ করলে হয় আয়োটা স্কোয়ার, ওয়াই আর ওয়াই গুণ করলে হয় ওয়াই স্কোয়ার। এখন খেয়াল করো, এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস, দেখো এটা আর এটা একই জিনিস, সো দুটা কাটা, রাইট? আয়োটা কি? আয়োটা মানে হচ্ছে √(-1). সো আয়োটা স্কোয়ার কি হবে? -1। সো আয়োটা স্কোয়ারের জায়গায় তুমি লিখতে পারো -1, সেই -1 আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে ওয়াই স্কোয়ার। সো এটা হয়ে গেল আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই জন্য আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি। এখন এটাকে আমরা এভাবে ভাগ করে লিখবো, দেখো এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এভাবে লিখবো, প্লাস মাইনাস আয়োটা ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এভাবে লিখবো। লেখা যায় না? অবশ্যই যায়। তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার সাথে আলাদা একবার লিখবা, এটার সাথে আলাদা একবার লিখবা। এটা করার কারণ হচ্ছে এটা হচ্ছে বাস্তব অংশ, এটা হচ্ছে কাল্পনিক অংশ। আমি অন্য একটা কালি দিয়ে তোমাকে দেখাই যে এটা হচ্ছে বাস্তব অংশ, কারণ এখানে কোনো আয়োটা নাই, আছে, সেটা হচ্ছে বাস্তব অংশ, আমরা ইংলিশে বলি রিয়েল পার্ট। আর এটা হচ্ছে কাল্পনিক অংশ, এটা হচ্ছে কাল্পনিক অংশ, আমরা ইংলিশে বলি ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট। তোমাকে রিয়েল পার্ট নিতে বলছে, তার মানে তুমি এইটুকু নিবা, তাই না? তার মানে তুমি হচ্ছে শুধু এইটুকু নিবা, তোমাকে শুধুমাত্র রিয়েল পার্টটা নিতে বলছে। সো চলো আমরা রিয়েল পার্টটা নিয়ে কাজ করি। রিয়েল পার্টটা হচ্ছে শুধু এইটুকু, সো এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটুকু লেস দ্যান হাফ। এটা কিন্তু নিতে মানা করছে, বলছে রিয়েল পার্ট নাও, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার রিয়েল পার্টটা তোমার হাফের থেকে ছোট, এটা বলতে চাচ্ছে এই সংখ্যাটার রিয়েল পার্টটা হাফের থেকে ছোট। সো এই জন্য আমরা এভাবে লিখতে পারি। দেখো এই রিয়েল শব্দটা তুলে দিচ্ছি এখন, কারণ আমি তো রিয়েল পার্ট নিয়েই নিচ্ছি, তাই না? এখন এখন এখান থেকে তুমি লিখতে পারো এই 2 এর সাথে এটাকে গুণ দাও, 2x হবে, আর এই 1 এর সাথে এটাকে গুণ দাও, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা একটা কাজ করি,
আমরা সাইড চেঞ্জ করি, এটাকে এই পাশে নিয়ে আসি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 2x, মানে আমি এটাকে এ পাশে আনছি, এটাকে এ পাশে আনছি। যখন আমরা এরকম করি অসমতার ক্ষেত্রে, তখন এই চিহ্নটা ফ্লিপ করে, চেঞ্জ হয়ে যায়। আমি একটু সরে যাচ্ছি তুমি যাতে দেখতে পাও। তো এটাতেই কিন্তু শেষ হয়ে যায় নাই, তাই না? কারণ তোমাকে বলছে এটা দ্বারা প্রকাশিত অঞ্চলের বর্ণনা দিতে হবে। সো আমরা যেটা করতে পারি, আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই 2x কে পাশে আনলে হয় -2x ইজ গ্রেটার দ্যান 0, এটা লিখতে পারি। আচ্ছা, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা বৃত্তের সমীকরণ, কারণ বৃত্তের সমীকরণ দেখতে এমন হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু হচ্ছে 0। সো এখানে এই যে এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, আর এই যে 2gx এর জায়গায় আছে -2x, এইগুলো হচ্ছে 0। আমাদের এই ম্যাথের জন্য এটা হচ্ছে 0, ঠিক আছে? সো এখন খেয়াল করো, বলেছে ইজ গ্রেটার দ্যান 0, তার মানে এই বৃত্তের সমস্ত বহিস্থ অঞ্চলকে নির্দেশ করে। হ্যাঁ, আমি যদি একটু আলাদা করে একটু অন্যভাবে লিখি, এটাকে ধরো আমরা যদি এই আকারে লিখি, এই যে এই আকারে লিখতে পারি। সো লেটস সে ইকুয়াল টু যদি আর স্কোয়ার হয়, তার মানে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, আর ব্যাসার্ধ হচ্ছে আর। সো এইরকম যদি ফরম্যাটে লিখতে পারি তাহলে খুব ভালো হয়। তো চলো সেটার জন্য আমরা একটা ব্যবস্থা করি। আমরা এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 2x, আর ওয়াই স্কোয়ারকে আলাদা লিখবো, ঠিক আছে? এভাবে লিখবো আর কি, প্রকাশ করবে এভাবে। চলো এরপরে কি করব, এরপরে নেক্সট লাইনে আমরা যেটা করব, আমরা এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, একটা 1 দিয়ে যোগ করব। হঠাৎ করে একটা 1 নিয়ে আসছি কোথা থেকে, সেটার ব্যাখ্যা আমি তোমাকে দিচ্ছি। এই যে 1 যোগ করছি, তাই ওইদিকেও একটা 1 যোগ করব। এই 1 নিয়ে আসার কারণ হচ্ছে, তাইলে কিন্তু তুমি এটাকে x মাইনাস 1 হোল স্কোয়ার লিখতে পারবা, এভাবে লিখতে পারবা, তাই না? এটা এটা তো একই জিনিস, প্লাস ওয়াই স্কোয়ার। এখন মাই ডিয়ার ফ্রেন্ডস দেখো, এই সমীকরণ আর একটু আগে লেখা যে সমীকরণটা, সেটা হচ্ছে এই সমীকরণ, সেটা কি আইডেন্টিক্যাল না? আইডেন্টিক্যাল না? আচ্ছা, যদি এখানে আর স্কোয়ার হয় তাহলে বলবো ব্যাসার্ধ, কিন্তু যদি আর স্কোয়ার না হয়ে এরকম গ্রেটার দেন হয়, তার মানে বুঝবো যে এক্স আর ওয়াই হচ্ছে এমন বিন্দু যেগুলো সবগুলাই আসলে ব্যাসার্ধ থেকে কি বড়। দেখো খেয়াল করো, এই জিনিস দুইটা যোগফল হচ্ছে ব্যাসার্ধ থেকে বড়, ব্যাসার্ধের বর্গ থেকে বড়। তার মানে এক্স আর ওয়াই এগুলো হচ্ছে এমন বিন্দুকে রিপ্রেজেন্ট করে, এক্স কমা ওয়াই, যেগুলো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের বাহিরে। সো আমরা এইভাবে বলবো যে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে এইচ এর মান হচ্ছে 1, সুতরাং এইচ এর মান হচ্ছে এখানে 1, আমাদের ওয়াই এর মান হচ্ছে এখানে, সরি কে এর মান কত, 0। আরে আমি এখানে কে লিখি নাই, হ্যাঁ সরি সরি, তাহলে এখানে কে আছে নাই, কে হচ্ছে কত, 0। তাহলে কেন্দ্র কি, বৃত্তের কেন্দ্রের সূত্র হচ্ছে এইচ কমা কে, সুতরাং 1,0 হচ্ছে বৃত্তের কেন্দ্র। ব্যাসার্ধ কত বলো দেখি, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1, কিন্তু আমাকে বলছে গ্রেটার দেন, তার মানে এটা যদি সেই বৃত্তটা হয় যার ব্যাসার্ধ হচ্ছে কত, 1, তার মানে এমন সব বিন্দুকে রিপ্রেজেন্ট করবে যারা হচ্ছে এই যে ব্যাসার্ধের বাহিরের সমস্ত বিন্দুকে এই সমীকরণটা কি করে, রিপ্রেজেন্ট করে। তো তুমি এটাই লিখবা যে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 1,0, ব্যাসার্ধ হচ্ছে 1, এবং এবং এই সমীকরণ দ্বারা এই বৃত্তের সব বহিস্থ বিন্দুগুলোকে নির্দেশ করে, বৃত্তের বহিস্থ সকল বিন্দুকে নির্দেশ করে। এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।